আসসালামু আলাইকুম। আমার গ্রামীণ ব্লগ থেকে সবাইকে স্বাগতম। আজকে এমন একটা জায়গায় আসলাম, বর্ষা পড়ছে টিপটিপ করে। বর্ষার ভিতরে ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপনা করছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। বিষয়টা হচ্ছে এই, আল্লাহ কখন মানুষকে ভালোবাসে সেটা দেখেন। যে ব্যক্তি হঠাৎ করে কোনো একটা অ্যাক্সিডেন্টের দুর্ঘটনায় সে হতভম্ব হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে, কাজকর্ম হারিয়ে ফেলেছে, আল্লাহ তাকে ভালোবাসে। আল্লাহ ভালোবাসে যার কারণে আল্লাহর কাছে সে তওবা করার সুযোগ পায়, আল্লাহ শুকরিয়া করা আদায় করার সুযোগ পায় একাধিকবার। তারপর দেখবেন তার বন্ধু বান্ধব নেই, তারপর দেখবেন তার কেউ বিশ্বাস করে না, তারপর প্রতিটা ক্ষেত্রে সে মানে হোঁচট খাবে। কিন্তু বড় বড় বিপদ থেকে আল্লাহ পাক তার উদ্ধার করে দেবে। আবার এমন একটা সময় চলে আসবে, সে অনেক উপরে চলে যাবে। ওই সমস্ত মানুষ যারা সুদিনে তার পাশে ছিল, দুর্দিনে তার পাশে নেই, সেই সমস্ত মানুষগুলো বুঝবে যে 2-3 বছরে হারিয়ে গেল, আবার কোন কীভাবে ফুটে উঠলে। এগুলো তো আল্লাহর দান, এগুলো সব আল্লাহর দান। আর যাই করি আমরা আল্লাহ স্মরণ করিয়ে আমরা সবসময় সামনের পা ডাইন সাইড পা এগোবো, তাহলে আল্লাহ আমাদের রহমত দান করবে। রাইট। আল্লাহর নাম বাদে কেউ যদি বেরোয়, তার সেই কাজে সুফলটা আসলেও সেই কাজে ভালো লাইনটা আসবে না। তা এই বর্ষার দিনে আপনাদের সামনে বেশি কিছু বলবো না। মানে বৃষ্টি পড়ছে অলরেডি, আমরা ভিজছি টুকটুক করে, ছাতাও নিয়ে আসিনি। আমার বড় ভাই মোহাম্মদ বাকের ভাইয়ের সাথে আমি একসাথে আইছি। আমার একটা ছোট ভাই আছে, আর একজন আরো দুজন এখন আমাদের এসে পৌঁছয়নি। তো বর্ষার দিনে আমি বললাম আর কারো আশা লাগবে না, আমরা একটুখানি গ্রামগঞ্জ ঘুরে আসি। তা আমাদের হাই স্কুল প্রাক্তন শিক্ষক শহীদুল্লাহ মাস্টারের ঘের কাগজপুকুর, তিনি 1997 সালে আমাদের সেদিনকে উনি যখন আমাদের যে সময় আমেরিকা চলে গেছে, আমাদের কৃষি শিক্ষা নিত, আমাদের ক্লাস নিত। তা আমরা তখন ক্লাস 10-এ। তা তখন শহীদুল্লাহ মাস্টার চলে গেছে। শহীদুল্লাহ মাস্টারের এই বড় পুকুর ঘের এইটাই, এটা কাগজপুকুর, উত্তর কাগজপুকুর অবস্থিত। সেই শহীদুল্লাহ মাস্টারের ঘেরের সামনে এটা চেষ্টা করব আমার প্রিয় স্যার শহীদুল্লাহ স্যারের কাছে পৌঁছানোর জন্য। আমি এটা আপনারা সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ চলে যাবে তার কাছে। স্যার আমাদের দোয়া করবেন। আমরা আপনার জন্য আপনার দীর্ঘায়ু কামনা করি। আপনার ঘেরে কিনে আইছি, এই যে শহীদুল্লাহ স্যারের ঘের। এখন শহীদুল্লাহ স্যার যে খোলে অসুস্থ ছিল, এখন কি শহীদুল্লাহ স্যার বেঁচে আছে কিনা আমারও সন্দেহ হচ্ছে, কারণ তারও বয়স ছিল। আতাস স্যার চলে গেছে, নজরুল স্যার চলে গেছে, মোমিন স্যার চলে গেছে, সিনকুরিয়া রাজ্জাক হুজুর মারা গেল, শকত স্যার মারা গেল, আতিয়াস স্যার মারা গেল, তার সহকারী টিচার সব। তিনি এখন কি অবস্থা আছে আল্লাহ পাকি জানে। যদি বেঁচে থাকে আল্লাহ জানে, তার দীর্ঘায়ু কামনা করছে, তার জন্য দোয়া করছে আল্লাহর কাছে, নেখার দান করুক তার। আর বেশি কিছু বলছি না। স্যার আমাদের ভালো একটা টিচার ছিল, মানে যে কোনো সাংগঠনিক পর্যায়ে শহীদুল্লাহ স্যার আতাস স্যারের বিকল্প বেনাক বলে কোনো টিচার নেই। আর শিক্ষণীয় বিষয়ের ভিতরে মমিন স্যার 1 নম্বর। দ্বিতীয়, মমিন স্যারের আরেকটা মানে ওর বিপরীত, মানে ওর রকমই স্যার একটা হয়েছে আলাউদ্দিন স্যার। তার বাড়ি ধান্যখোলা, সে বাড়ি ঘুরিয়েছে হচ্ছে আপনার তালসারি। উনি মমিন স্যারের কোয়ালিটি সেম প্রায়। তা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর কিছু বলবো না বেশি কিছু। আমাদের জন্য দোয়া করবেন। আমাদের কথাবার্তা চালচলনে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে তা আমাদের ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।